মায়ের এই ফল পেশাদ পায়েস যা নিয়ে যা দেখিনি। গরিব মানুষেরা গঙ্গার ঘাটে মায়ের পেশাদের জন্য অপেক্ষা করছে, তাদের মধ্যে সবটা বিলিয়ে দিবি। হ্যাঁ, কিছুটি রাখবি না কিন্তু নিজেদের জন্য। হ্যাঁ, বদনটাও নিজের জন্য আবার এই ফল পেশাদ পায়েস সরিয়ে রাখতে যেও না কিন্তু। এখন আমাকে সন্দেহ করো গদাই ঠাকুর? তোমার কথা না শোনার ফল তো আমরা দেখেছি। স্বয়ং মা অসন্তুষ্ট হয়ে গোটা মন্দির ডুবিয়ে দিচ্ছিলেন। না গো না বদনটাও, অমলটি বেবনে মা তো করুণাময়ী। আসলে অনাচার বেড়ে গিয়েছিল যে, গরিব মানুষদের জন্য বরাদ্দে পেশাদ বড় লোকেদের মুখে তুলে দিচ্ছিল সকলে, তাতে মা অসন্তুষ্ট হবে না। তাই জন্যই মা শিক্ষা দিয়েছেন। মা যদি শিক্ষা না দেন তাহলে আর কে দেবে কও দেখিনি? যাও গো যাও, এই পেশাদ এই পায়েস সমস্ত কিছু নিয়ে যাও দেখিনি, সব বিলিয়ে দাও, সব বিলিয়ে দাও গরিবদের মধ্যে। বদনটাও পেশাদগুলো বিলিয়ে দিয়ে এই পায়েসের গামলাখানা একটু গঙ্গার জলে ধুয়ে দেবেন দেখি। হ্যাঁ, এদিকে এসে দেখো দেখিনি মায়ের কি দশা কানা হয়েছে দেখো। আর তোমরা তো কেউ কিচ্ছুটি কইবে না মাকে। যত তাড়াতাড়ি সম্ভব রানীমাকে দক্ষিণেশ্বর থেকে সরান, না হলে এই অসুখ বাড়তেই থাকবে। মারে, রানীমা তো তোর কাছে গেছে কানে কাটে, দেখিস মা, রানীমারে দেখিস, তার যন্ত্রণা যেন আর না বাড়ে। মা তুই দয়া কর মা, দয়া কর। জয় মা, জয় মা, জয় মা। রানীমা আর এই মন্দিরে আসবে কিনা কে জানে। তারে ছাড়া যে এই মন্দির বড় ফাঁকা ফাঁকা লাগছে গো, বড় ফাঁকা ফাঁকা লাগছে। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, এই তো ছোট ঠাকুর। কি হয়েছে? মায়ের ওই শীতল ভোগের প্রসাদ আছে তো? শীতল ভোগের প্রসাদ? হ্যাঁ। কেন গা, কার জন্য? শীতল ভোগের প্রসাদ তো সব ভেতরে রয়ে গেছে। কি কি বলছো? সব প্রসাদ বিতরণ হয়ে গেছে? কোথায় বিতরণ, কোথায় হয়েছে? গঙ্গার ঘাটে। কেন গা, কি হয়েছে কি? ওই দেখো, কথা না কয়ে ছুট লাগালো। ও সেজ বাবু, সেজ বাবু দাঁড়াও দেখি। হৃদয় ঠাকুর, সমস্ত প্রসাদ বিতরণ হয়ে গেছে? হ্যাঁ ছোট মামা তো তাই কইলে। কেন? ও সেজ বাবু, তুমি এসে থেকে হেয়ালি করে যাচ্ছ, সবটা খুলে বলো দেখিনি। আর কি বলবো ছোট ঠাকুর, ডাক্তারবাবু বলেছেন মাকে খালি পেটে না থাকতে। এদিকে মা বলছেন যে মা ভবতারিণীর প্রসাদ না খেয়ে উনি কিছু মুখে দেবেন না। কি করি? এ কথা যদি আগে বলতেন তাহলে আমি মন্দিরে জানিয়ে রাখতুম। মায়ের কথাখানা শুনেই তো আমি চৌঘড়ি নিয়ে ছুটে ছুটে এলুম এখানে। এখন দেখছি বড্ড দেরি হয়ে গেছে। হঠাৎ রানীমা সারা রাত না খেয়ে থাকবে? এই জন্য তোমাকে বলা হয় গদাই ঠাকুর কিছু প্রসাদ বাঁচিয়ে রাখতে। দেখো দেখিনি কান্ডি, আমি কেমন করে জানবো? আর তাছাড়া রানীমাই তো বলেছিলেন সব প্রসাদ বিলিয়ে দিতে। এখন রানীমার কি হবে? মা
মা বড় দুষ্টুমি শুরু করেছে আমার সঙ্গে। মা মা মারে মা মা আমি তোর সঙ্গে আর কথাটি কই বলে কয়ে দিচ্ছি। হ্যাঁ, রানীমা যে পেশাদ ছাড়া আর কিচ্ছুটি খাবে নে, এ কথা তুই জানতিস না? হ্যাঁ, মানুষটা অসুস্থ, সে কি রাতের বেলা উপসী হয়ে থাকবে নাকি? হ্যাঁ, তোর কোনো কাণ্ডিক জ্ঞান নেই মা, কোনো ব্যবস্থা তুই করিস নি। আমি খুব চটে আছি তোর উপরে, কোনো কথা কইব না তোর সাথে। ওই দেখো, ও ছোট মামা আবার পাগলামি শুরু করলে। এসব দেখে হারান টাউরা আর তোমায় পাগল কয়। থাম দেখিনি, থাম। ওই দেখো, তুমি বেরিয়ে এসো দেখিনি, আমাদের কালীঘর পরিষ্কার করতে দাও। কর কর, তোরা তোর কাজ কর, কাজ কর তোদের। বদনটাও মা এখনো জেদ ধরে বসে আছে যে মা ভবতারিণী পেশাদ ছাড়া আর কিছুটি খাবে না। প্রসাদ আনবো, মানে তাই খাবেন? অমতুর দক্ষিণেশ্বর মন্দিরে তো এখন সন্ধ্যে আরতি হচ্ছে, ভোগ বিতরণের আগে আমি কিছুতেই সেখানে পৌঁছতে পারবে না। আমিও তো আপনারই বেটা মা, আমি যেভাবে হোক ওই প্রসাদ এনে আপনাকে রাতের মধ্যেই খাওয়াবো। মাকে বড় মুখ করে বলে এলুম প্রসাদ নিয়ে ফিরবো, মা অপেক্ষা করে আছেন প্রসাদ পাবেন বলে। এখন খালি হাতে গিয়ে দাঁড়াবো? ওমা, সরা এলো কোথা থেকে? কি আছে, ঢাকা দাও। মা, পায়েস? ও কি খা, পরমান্ন এলো কোত্থেকে? ছোট মামা, তুমি কি মাটি সরায় আলাদা করে পায়ে সরিয়ে রেখেছিলে নাকি গা? কি এই যে পায়েস? কি হয়েছে ছোট সাহেব? ও সেজ বাবু গা, এই যে পায়েস গা, এই যে পায়েস। মায়ের শীতল ভোগের পায়েস। মায়ের শীতল ভোগের পায়েস এখানে আলাদা করে কে রাখবে? হ্যাঁ, মা তার সেবিকার জন্য পেশাদ দান করেছে গো, পেশাদ দান করেছে। জয় মা, জয় মা, তোর অপার করুণা মা, অপার করুণা। কি বলছো তুমি ছোট ঠাকুর? মায়ের করুণা গো সেজ বাবু, মায়ের করুণা। দেখো দেখো নে, এই সরা বড়া পায়েস
স্বয়ং মা ভবতারিণী রানীমারে দিয়েছে। নিয়ে যাও সেজ বাবু, এই পেশাদ নিয়ে যাও, মায়ের এই পেশাদ মাথায় করে নিয়ে যাও গো, মাথায় করে নিয়ে যাও, মাথায় করে চল। জয় জয়। অমন করে কি দেখছো গা সেজ বাবু? মা কি তার সেবিকারে ফেলতে পারে? পারেননি। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা, ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে। সেজ বাবু, এখন থেকে দুবেলা তুমি মন্দিরে নখ পাঠিয়ে দিও, রানীমার জন্য মায়ের পেশাদ নিয়েছে। মা শুনলে যে ধন্য হয়ে যাবেন ঠাকুর। এ তো চমৎকার ঘটল, চমৎকার ঘটল। মাসিমণি, এত চটপট করে এখন কি হবে কও তো? চলো ঘরে চলো দেখিনি। জানিস তো বউ, তিনি বোধ করি মায়ের পেশাদখানা আজ আর পাবেন না, আর সে কারণে মায়ের এতে খাওয়া। দিদমা, আরে বাবা আমি ঠিক আছি, আমাকে ধরতে হবে না, ঠিক আছে। তোদের দেবমা এখনো শক্তপোক্ত আছে। বলি ও চোরকুকি, তুমি এমন অস্থির অস্থির কেন করছো শুনি? আচ্ছা রেতে একদিন না খেলে কি এমন হবে? মা, তুমি তোমার এই জেদখানা এখনো ছাড়তে পারবে না? মা দেখো, অসুখ বিসুখের সময় এভাবে নিয়ম কানুন মানার তো কোনো প্রয়োজন নেই। মা আজ যদি পেশাদ না পাওয়া যায় তখন। প্রসাদ এসে গেছে জগদম্বা। মধুর, তোমার চোখ মুখ এমন নাকছে কেন? মন্দিরে আমার কিছু হয়েছে নাকি? মা, মা আপনি সত্যি পুণ্যাত্মা, নাহলে এভাবে আজ এই প্রসাদ জোগাড় হতো না। মেশবাবু, রাঘব, মেশবাবু আপনি এই শীতল ভোগের প্রসাদ পেলেন? আমি তো কালীঘাটের মন্দিরের দিকে গিয়েছিলাম প্রসাদের খোঁজে, কিন্তু সেখানে বললো যে সব প্রসাদ নাকি বিতরণ হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন দক্ষিণেশ্বর পৌঁছাই তখন সেখানেও সব প্রসাদ বিতরণ হয়ে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে এই সরায় কেউ পরমান্ন সরিয়ে রেখেছিল। জগদম্বা, জগদম্বা, আমি বোধ করি স্বয়ং
ভবতারিণী আমাদের মায়ের জন্য এই প্রসাদখানা দিয়েছে, কারণ মন্দিরের পূজারীরা কেউ এই বিষয়ে কিছু জানতেন না। কি করেছেন কি আপনি? দিন দেখি। তোমার এত করুণা মা, এত করুণা। আমি ধন্য হয়ে গেছি মা, আমার মতো সামান্য মেয়ে মানুষকে তুমি এত মান দিয়েছ। আমি কি সত্যি এর যোগ্য? চোরকুকি, তুমি এই পেশাদ সকলের মধ্যে ভাগ করে দাও কেমন? আর পদ্ম আর বড় জামাইয়ের জন্য আলাদা করে একটু তুলে রেখো। আর মতুর, আমি মন্দিরের বিধি ব্যবস্থা নিয়ে আর বেশি দেরি করতে চাইনি। কালই উকিল বাবু যেন দলিলের মুসিবত নিয়ে এখানে আসে। যত তাড়াতাড়ি সম্ভব আমি দেবত্ব সম্পত্তির দলিলখানা তৈরি করে ফেলতে চাই। কিন্তু মা, বড়দিদি আর বড় জামাই দাদা তো এই কথাখানে কিছুতেই মানবে না। মানা না মানার ওপর কিছুটি নির্ভর করছে নিয়ে ছোটকুকি। আমাকে মায়ের জন্য এই সেবাটুকু করে যেতেই হবে, তা না হলে আমার অবর্তমানে যে এই সম্পত্তি নিয়ে খুব গোল বাঁধবে তা আমি এখন থেকেই খুব ভালো করে বুঝতে পারছি। আর আমি চাইনি মায়ের মন্দির পরিচালনায় কোনো রকম কোনো অসুবিধা হোক। জয় মা। জয় মা। মেশোবাবু, আমি দিদমার সাথে একটু ভেতরে যাচ্ছি, যদি কিছু ব্যবস্থা করতে হয় দেখি গিয়ে। হ্যাঁ বাবা, যাও। কমলা, তুইও এই সরা কানানে মায়ের কাছে যা, যতটুকু তোলার আছে তুলে রেখে মাকে কিন্তু খাইয়ে দিস মনে করে, কেমন? আচ্ছা মাসিমণি। শুনছেন, কইছিলুম কি মা যদি আপনাকে মন্দিরে দায়ভার দিতে চায় আপনি কিন্তু মাকে কইবেন। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দিদির সঙ্গে যেন একবার পরামর্শ করে, না হলে সকলে কিন্তু আপনাকে আবার করে কথা শোনাবে। কইবে আপনি মাকে ফুসলিয়ে জোর করে মন্দিরের দায়ভার নিয়েছেন, তা কিন্তু আমার সইবে না। জগদম্বা, আমি জানি আমার জন্য তোমাকে বারবার লজ্জিত হতে হয়, কিন্তু আজ আমি একটা কথা বুঝেছি। মায়ের মতো পুণ্যাত্মা যখনই কিছু স্থির করেন তখন অনেক দূরেরটা ভেবেই করেন। দেখো, তোমার আর আমার মান মর্যাদার থেকে অনেক বড় হলো মা ভবতারিণীর সেবা যত্ন। তাই মা যদি এই মন্দিরের ভার আমার উপর দিতে চান, আমি তাকে ফেরাতে পারবো না।